ডিম আর টমেটোর মিশ্রণে এমন একটা মজাদার ভর্তা তৈরি করা যায় যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না, এতটাই মজার এই ভর্তাটা। আসসালামু আলাইকুম, আফরোজা ফুড ল্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে আমি যে ভর্তাটা তৈরি করতে যাচ্ছি, এই ভর্তাটার স্বাদ এতটাই মজার যেটা একবার খেলে বারবারই খেতে চাইবেন। এক কথায় বলতে গেলে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো ডিম দুটো আমি সিদ্ধ করে নিব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ আজকে যে ভর্তাটা আমি তৈরি করতে যাচ্ছি এই ভর্তাটার স্বাদ কখনোই ভোলার নয়, ভুলবেন না, এতটাই মজার এই ভর্তাটা। এদিকে ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি, ডিম দুটো এখন ছিলে নিব। আর ডিম সিদ্ধ করার পরে গরম অবস্থাতেই ঠান্ডা পানির মধ্যে দিয়েছি, অর্থাৎ আমি ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে ডিমটা চুবিয়েছি। এই ক্ষেত্রে খুব দ্রুত এই ডিমের খোসাগুলো ছিলে নেওয়া যায় আর খুব সুন্দরভাবে ডিমের খোসাগুলো উঠে যায়। এখানে ডিমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এই ভর্তাটা করার জন্য আরও লাগবে দুটো টমেটো। এখানে আমি দুটো ডিম নিয়েছি এবং দুটো টমেটো নিলাম। টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম। আরও লাগবে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিলাম। এখন চলে যাব চুলোয়। চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ কিছুটা লালচে হয়ে আসলে পেঁয়াজগুলো তুলে নিব। আমার এই চ্যানেলে প্রতিদিন একটা করে বিভিন্ন রকমের মজাদার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভর্তাগুলো এতটাই মজার হবে যেটা খেলে বা বানালে বুঝতে পারবেন। এখন একই কড়াইতে দিয়ে দিব টমেটো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর উপরে সামান্য একটু লবণ ছিটে দিয়ে টমেটোগুলো কিছু সময় ভেজে নিব। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এক পাশটা কিছুটা পোড়া পোড়া হলে আরেক পাশটা ভেজে নিব। এতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমার টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। টমেটোগুলো আমি তুলে নিচ্ছি। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ এবং টমেটোগুলো ভেজে নিয়েছি। এখন একই কড়াইতে ভেজে নিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ কিছুটা লালচে করে ভেজে নিব। এখন নিয়ে নিচ্ছি একটা মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি। আর এখানে আমার সবগুলো মরিচ লাগবে না, যেহেতু এই মরিচগুলো খুবই ঝাল, তাই আমি দুটো মরিচ এখান থেকে সরিয়ে নিলাম। আরও নিয়ে নিলাম ধনিয়া পাতা। এখন সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো ডলে ভর্তা করে নিব। পেঁয়াজ এবং ধনিয়া পাতা সব একসঙ্গে দিয়ে ভালো করে মরিচের ভর্তাটা করে নিব। ভর্তাটা করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। এখানে আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মরিচের ভর্তাটা করে নিব। এখন টমেটো যে ভেজে রেখেছিলাম সেই টমেটোর উপরে যে খোসাটা, সেই খোসাটা আমি তুলে ফেলে দিব। এখন টমেটোগুলো ভালো করে চটকিয়ে ভর্তা করে নিব।
টমেটোগুলো ভর্তা করে নিয়েছি, এখন ডিমগুলো ভর্তা করে নিব। ডিম একদম মিহি করার কোনো প্রয়োজন নেই, কিছুটা আধা ভাঙা করে ভর্তা করে সব কিছু একসঙ্গে এখন মিশিয়ে নিব। আর এই ভর্তাটা যে এতটাই মজার হয় যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। যারা ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমার চ্যানেলে বিভিন্ন রকমের মজাদার ইউনিক অনেক রকমের ভর্তা রেসিপি আপলোড হবে। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা নোটিফিকেশন ধরে আমার ভিডিওগুলো ভিজিট করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো আর ডিম দিয়ে তৈরি ভর্তা। আর এই ভর্তাটা এতটাই মজার হয়, গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে। এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না, এতটাই মজার এই ভর্তাটা। যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।